কেওড়া সিনেমা নাকি মাস কমার্শিয়াল বিগ বাজেট এপিক সোয়াগা বা যেগুলোকে আমরা বলি পিরিয়ডিক ড্রামা ইত্যাদি কি বেশি ইম্পর্ট্যান্ট নাকি কেওড়া সিনেমা বেশি ইম্পর্ট্যান্ট? কেওড়া সিনেমার লিস্টে আমরা রেখেছি, আমরা এখন কম্পারিজন করব। ধরো একদিকে রঘু ডাকাতকে রাখবো, একদিকে খাদানকে রাখবো, তাহলে দেবদারি দুটো ছবি নিয়ে কথা বলা হবে। বা আমি যদি ধরো দেবী চৌধুরানীকে রাখলাম একদিকে, আর একদিকে ধরো খাদানকে রাখলাম। কেওড়া সিনেমার ইন দ্য সেন্স কি, কেওড়া সিনেমার উদাহরণ হতে পারে খাদান। কেওড়া সিনেমা কেন আমি বলছি, কারণ এর ভিতরে নাচ গান রোম্যান্স কমেডি সব কিছু রয়েছে, কিন্তু পুরোটাই একটা হিরো ওভারশিপ। আচ্ছা, আমি যদি বাংলা বাদ দিয়ে দিলাম, ধরো এখানেই আমি বলছি যে পিরিয়ডিক একটা ভাইবস বা একটা ওরকম ভাইবস, সেটা যদি আমি RRRকে ধরি, একদিকে RRRকে রাখলাম বা একদিকে বাহুবলীকে রাখলাম, আর একদিকে আমরা ধরে নিলাম দুটোই কমার্শিয়াল ছবি কিন্তু পুষ্পা টুকে। তো বাহুবলীও কমার্শিয়াল ছবি, বাহুবলীর মতন কমার্শিয়াল ছবি কিন্তু হতে চলেছে তোমার রঘু ডাকাত। ঠিক আছে, বাহুবলীর মতন কমার্শিয়াল ছবি, ওটা একটা বাহুবলীর একটা ওই ভাইবস, ওই একটা বিশাল এই ব্যাপার স্যাপার রয়েছে। আর পুষ্পা টু কিন্তু আবার একটা কমার্শিয়াল ছবি, কিন্তু হিরো ওভারশিপ ছবি, একদম কিচ্ছু নেই, পাতি এন্টারটেনমেন্ট হিরো ওভারশিপ ছবি। এবার এটার ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট বাংলা ইন্ডাস্ট্রির জন্য, কোনটা বেশি বক্স অফিস ইম্পর্টেন্ট বাদ দাও, ইম্পর্টেন্টে কী যায় আসে, কোনটা বেশি বক্স অফিস এনে দিতে পারে? দিনের শেষে আলটিমেট কথা হচ্ছে বক্স অফিস। তো কে বেশি বক্স অফিস এনে দিতে পারে, যে বেশি বক্স অফিস এনে দেবে সেই হচ্ছে আসল কিং। এটা আমি বারবার মনে করি। এখন লোকে বলে না যে অনেকে বক্স অফিস দিয়ে আসল বিচার করে। হ্যাঁ ভাই, বক্স অফিস দিয়েই তো বিচার করবো। তো কী দিয়ে বিচার করবো? আরে ভাই, তুমি সুপারস্টার হয়েছো, তো তোমাকে তো আগে বক্স অফিসটা দিতে হবে। তো বক্স অফিস দিয়ে তোমাকে বিচার করতে হবে। এবার যদি দেবদার কথা বলি, দেবদা বক্স অফিস দিয়ে বিচার করে দিচ্ছে। মানে 10 বছর ধরে টানা মানে এরকম ব্লকবাস্টার দেওয়া বা এরকম ধরে রাখা, এরকম একটা ফেজ ধরে রাখা, যেখানে আমি যা ছবি করছি সেই ছবি ব্লকবাস্টার, যে যা ছবি করছি সেই ছবি সুপারহিট। তো এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু দেবদার কেরিয়ারে কিন্তু মূলত ফ্যামিলি ড্রামা বা নানান ধরনের অন্যান্য ছবিও রয়েছে, সেগুলো মিডল অফ দ্য টাইম করেছেন দেবদা। কিন্তু দেবদা যখন বড় ছবি করছেন, লাইক বাঘা যতীন ভার্সেস আমি যদি বলি যে খাদান, কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো যে খাদানের মতন ছবি হওয়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবার রঘু ডাকাতকে তাহলে কম বলছি না, রঘু ডাকাত কিন্তু এপিক সোয়াগা। কিন্তু দেখো, আমরা যদি গোটা মানে ভারতবর্ষের ইয়েতে নিয়ে নিই, মানে ইতিহাসে নিয়ে নিই, আমি বলছি যে নানান ধরনের ছবি করা খুব জরুরি, যে কারণে কিন্তু অর্জুন বোধহয় হচ্ছে আল্লু অর্জুনের চরিত্র করবে বা এরকম কিছু একটা করবে, এপিক সোয়াগা। কিন্তু কালকির যে হাইপ, মানে কালকি 2898 AD এই সিনেমাটার যে হাইপ বা বাহুবলীর যে হাইপ ছিল, তাতে বাহুবলী প্রচুর ব্যবসা করেছে, তাই তো? কিন্তু সেই ব্যবসাটাকেও তো ভেঙে দিল পুষ্পা টু এসে। তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ কিন্তু এখন টিল নাও টাইম এক্সাইটেড অ্যাবাউট মাস ফিল্ম, যেটা কিন্তু একদম ওই হিরো ওভারশিপ, ওই বলে না একদম একটু ঝাল ঝাল মাস ফিল্ম। এই দশমবতারের একটা ডায়লগ ছিল না, যে বাংলা খাবো উইথ মানে কোনো বিদেশি জিনিসপত্র না, ওই ছোলা চানা ঝাল ঝাল লঙ্কা কুচি দিয়ে। ব্যাপারটা এই মজাটা কিন্তু ওই ছবিগুলোতে রয়েছে, কিন্তু সেই মজাটা কিন্তু একটু সফিস্টিকেটেড ছবি। এগুলো কী হয়ে যাচ্ছে, একটু সফিস্টিকেটেড। RRRের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি হয়তো অস্কারের জায়গা থেকে বিদেশ থেকে প্রচুর অ্যাওয়ার্ড ইত্যাদি নিয়ে আসছো, প্রচুর মানুষ হয়তো অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা যেটা করছে, রুটস একদম মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় একদম বিশাল হাইপ ক্রিয়েট করতে পারছে। দেখো, চাঁদের পাহাড়ের মতন ছবি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারে। মানে সেটা তো আবার একটা অন্য একটা জোনের ছবি। এবার এই দুটো জোনকে কিন্তু কম্বাইন্ড করতে চলেছে রঘু ডাকাত। দেখা যাক কী হয়, কারণ অ্যামাজন অভিযানের যে জোনটা অ্যাডভেঞ্চার ছবি দেবদা নিজেই বলেছেন, তো এই জোনটা একটা জোন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিগ বাজেট ফিল্ম, এই যে বড় ছবি ইত্যাদি, এইটা একটা জোন। এই দুটোকে কম্বাইন্ড করে কিন্তু একটা মাস কমার্শিয়াল ফ্লেভার মিশিয়ে কিন্তু দেবদাকে প্রেজেন্ট করা হতে চলেছে। এবার একটা নতুন যদি জনার খোলে এটা দিয়ে, তাহলে সেটা একটা হতে পারে, সেটা একটা নজির হতে পারে। কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে ওই মাস ছবি যেটার ভিতরে ওই তারকাটা রয়েছে, ওই মশলাটা রয়েছে, ঠিক আছে, যেটার হাইপ ক্রিয়েট করতে পারে মার্কেটে, তাহলে কিন্তু ওরম ক্রেজ হবে, ওরম উন্মাদনা হবে। মানে আমরাও তো বুঝতে পারি যে কোনটায় 4,500 ভিউজ আর কোনটায় 45,000 ভিউজ আর কোনটায় 1 মিলিয়ন ভিউজ। আমার ক্ষেত্রে মানে খাদানের যে হাইপটা উঠে গেছিলো, যে মিলিয়ন ভিউজ আসছে, সেই মিলিয়নটা কিন্তু অন্য কোনো ছবির ক্ষেত্রে যাবে না, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দেখা যাক বাকিটা কি, তোমাদের কি মনে হচ্ছে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট মানে বাংলা বক্স অফিসের জন্য? এখন যদি রঘু ডাকাত এসে ধরো খাদানের বক্স অফিসের রেকর্ডটা ব্রেক করে দিল, তাহলে কিন্তু তুমি বলতে হবে তোমাকে যে বক্স অফিসের জন্য রঘু ডাকাত বেশি ইম্পর্ট্যান্ট। এবার আমাদের কথা চিন্তা করে তো লাভ নেই।
আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যদি বলো তাহলে আমার মনে হয় কমার্শিয়াল ছবি একদম একদম তারকাওয়ালা একদম মুচমুচে একদম মাস কমার্শিয়াল ছবি একদম ফুল বাওয়াল মানে ফুল টু এন্টারটেনমেন্ট, একটা কিশোরীর মতন গান থাকবে, একটা রাধারানীর মতন গান থাকবে, একটা মানে রাজার মতন নাচের গান থাকবে, হাইরে বিয়ে হবে, মানে এই সব কিছু থাকবে। তবে একটা প্যাকেজ এবং এই মজা লাগবে। এবার যদি অন্য কোনো সিনেমায় সেই রেকর্ড ব্রেক করে দেয় তাহলে তুমি বলবে যে হ্যাঁ ভাই সেই সিনেমা বেশি বক্স অফিসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমা। এবং আমরা দেখলাম যে মাস কমার্শিয়াল সিনেমা বক্স অফিসেও কিন্তু হিউজ নাম্বার জেনারেট করছে। এবং আমি যদি গোটা পৃথিবীব্যাপী দেখি, বিশ্বব্যাপী দেখি, বা যেখানে তোমার ইন্ডিয়াব্যাপী দেখি, তাহলেও কিন্তু পুষ্পা 2 এর মতন ছবি, যেটা মানে যে জোনটা পুষ্পা 2 এর যে জোন, সেই জোনটা কিন্তু খাদানের জোন। তো সেই জোনটার ছবি তো বোঝা যাচ্ছে যে পুষ্পা 2 এর মতন ছবি কিন্তু ডমিনেট করছে RRRকে, পুষ্পা 2 এর মতন ছবি কিন্তু ডমিনেট করছে বাহুবলী 2কে। বুঝতে পারছো? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু একদম আউট অ্যান্ড আউট মশালা ছবি দেখতে চায়, হিরো ওভারশিপ ছবি দেখতে চায়। হিরো ওভারশিপ ছবি দেখতে আমাদের প্রত্যেকের খুব পছন্দ লাগে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কি মনে হয় কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, মাস কমার্শিয়াল ছবি, একদম আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ছবি, নাকি একটু তার ভিতরে একটু পিরিয়ডিক ভাইবস থাকলো, সেগুলোও একটা মাস কমার্শিয়াল, কারণ তানাজিও একটা মাস কমার্শিয়াল ছবি, কিন্তু সেখানে কিন্তু পিরিয়ড ভাইবস রয়েছে। তো জানিও তোমাদের আর কি মতামত কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।